ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ পন্থী শিক্ষকের ধানমন্ডি 32-এ শ্রদ্ধা নিবেদন করতে আসার খবরে ধানমন্ডি 32 এলাকা যে ফটকগুলো রয়েছে সেই ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ধানমন্ডি 32-এর ভেতরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিছুক্ষণ আগে মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি 32 এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি কিন্তু চলছে। মূলত আওয়ামী লীগ পন্থী একজন শিক্ষকের শ্রদ্ধা নিবেদন করতে আসার খবর ছিল, সেই খবরের সূত্র ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। পুলিশ সদস্যরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছিল ধানমন্ডি 32 এলাকায়, এবং এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জামাল উদ্দিন, তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, সাথে তার কয়েকজন শিক্ষার্থী ছিলেন সেটি আমরা দেখেছি। এবং তিনি যখন ধানমন্ডি 32 এলাকায় প্রবেশ করেন, যখন ফুল নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে পুলিশ সদস্যরা আটক করে, এবং আমরা দেখেছি তিনি যখন প্রবেশ করেন তাকে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন। এছাড়াও এখানে 3 থেকে 4 জন আটক হয়েছেন, আরও অজ্ঞাত আমরা দেখেছি। পুলিশ জানিয়েছে একজন নারী, সেটি পুলিশ একজন জানিয়েছেন একজন নারী তিনি এখানে এসেছিলেন এবং তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, তারপরে তাকে আটক করা হয়েছে, সেটি আপনারা জানেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছে ধানমন্ডি 32 এলাকা থেকে দীর্ঘদিন ধরে 2024-এর গণ অভ্যুত্থানের পরপরই ধানমন্ডি 32টি ছাত্র জনতা তারা ভেঙে ঘুরিয়ে দেয়। পরবর্তীতে এই যে ধানমন্ডি 32 সেটিতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। দীর্ঘদিন ধরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত মোতায়েন থাকেন, এবং আজকে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সমাজকল্যাণ বিভাগের সমাজবিজ্ঞান বিভাগে সেই অধ্যাপক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন, তিনি ধানমন্ডি 32 আজকে আসবেন, এবং তিনি বলেছেন তিনি নির্যাতিত হয়েছেন। সেই খবর শুনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই ধানমন্ডি 32 এলাকায় জোরদার করে পরবর্তীতে তিনি কিন্তু আসেন বিকেল 5টা নাগাদ। তিনি এই এলাকায় প্রবেশ করেন, ধানমন্ডি 32-এর ভেতরে প্রবেশ করার পরে পুলিশ তাকে আটক করে। তবে এই 32-এ কর্মী সমর্থকদের আসার খবরে এখানে গণমাধ্যম কর্মীরা আসছেন। আমরা একটু যদি একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি কিন্তু রয়েছে, এবং এখানে উৎসুক যে জনতা তাদের ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে স্থানীয় বাসিন্দারাও এসে ভিড় জমাচ্ছেন, এবং তবে এখানে প্রবেশে কঠোর নিরাপত্তা বলয় রয়েছে, সেজন্য আসলে কাউকে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে ছাড়া হচ্ছে। এছাড়া বহিরাগত যারা রয়েছেন তাদেরকে একেবারেই প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ আগে যে আওয়ামীপন্থী শিক্ষক জামাল উদ্দিন তিনি এসেছিলেন, এবং তিনি এখানে আটক হয়েছেন, তিনি ফুল দিতে এসেছিলেন। তারপর থেকে এই যে সড়কটি সেটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে, সেই দৃশ্যটি আমরা দেখছি। একটু ভেতরের দৃশ্যটা আপনাদেরকে ইত্তেফাকে সরাসরি দেখাতে চাই। ধানমন্ডি 32-এর যে ভেতরের দৃশ্যটি, কিছুক্ষণ আগে এখানে 2টি গাড়ি সহ পুলিশের একাধিক থানা পুলিশের গাড়ি এখানে আসে, এবং পরবর্তীতে একজন আওয়ামীপন্থী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, তাকে ফুল সহ পুলিশ আটক করেছে। এছাড়াও একজন নারী তিনি অন্য একটি জেলা থেকে এখানে এসে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, পরবর্তীতে তাকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায়, সেটি আমরা দেখেছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ যে বর্তমান পরিস্থিতি একেবারে থমথমে অবস্থা, ভেতরে বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার রয়েছে। আজকে সকাল থেকে পরিস্থিতি বেশ স্বাভাবিক ও শান্ত ছিল। দুপুরের পরে যখন আওয়ামীপন্থী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের জামাল উদ্দিন তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেছেন তিনি আজকে ধানমন্ডি 32-এ আসবেন, এবং তিনি আসার পরপরই এখানে তাকে ঘিরে ধরে বিক্ষুব্ধ যারা জনতা ছিলেন তারা তাকে ঘিরে ধরে পরবর্তীতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এবং আমরা ভেতরের যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একেবারে শুনশান নীরবতা, বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীরও কঠোর অবস্থান রয়েছে। ধানমন্ডি 32-এ প্রবেশের যে 2টি ফটক, সেই 2টি ফটকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কিছুক্ষণ পরপর যখন এই ঘটনাটি ঘটে তখন থানা পুলিশ তাদেরকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় বলে জানা গেছে। এর মাঝে আকম জামাল উদ্দিন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। জামাল উদ্দিন ছাড়াও এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকেও দেখেছি, তারা জামাল উদ্দিনের সঙ্গে তারা এসেছিলেন, পরবর্তীতে তাদেরকেও আটক করে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক আক্রমক জামাল উদ্দিন পরবর্তীতে এখানে কিন্তু জনতার রোষের মুখে পড়ল। পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। এছাড়াও এখানে আরও একজন মহিলা ছিলেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে তিনি কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। দর্শক দেখতে পাচ্ছেন রাজধানী ধানমন্ডি 32 এলাকার যে বর্তমান সার্বিক পরিস্থিতি, আপনাদেরকে ধানমন্ডি 32-এর যে অপর একটি প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে আওয়ামীপন্থী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আকম জামাল উদ্দিন তিনি এখানে ফুল দিতে এসেছিলেন এবং তিনি এখানে আসার পরে তাকে আটক করে পুলিশ সদস্যরা, এছাড়াও কুমিল্লা থেকে একজন নারী এসেছিলেন, তিনি এসে এখানে জয় বাংলা স্লোগান দেন। পরবর্তীতে তাকেও পুলিশ আটক করে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 এলাকা থেকে এখানে মূলত যে দৃশ্যটি আপনারা দেখছেন, এখানে মূলত ফুল দিতে এসেছিলেন এই আওয়ামীপন্থী শিক্ষক আকম জামাল উদ্দিন। পরবর্তীতে এই ফুল সহ তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ এখানে বিক্ষুব্ধ জনতা ছিলেন, তারা তাকে নিয়ে যায়। এছাড়া ঠিক এই স্থানটিতে কুমিল্লা জেলা আওয়ামী লীগের একজন সদস্য বলে তিনি পরিচয় দিয়েছিলেন, একজন নারী, তিনি ঠিক এই স্থানে এসে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। পরবর্তীতে তাকেও পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায় এবং বর্তমানে এই যে এলাকা ধানমন্ডি 32-এর ভেতরে যে দৃশ্য সেটি আপনারা দেখছেন, একেবারে শুনশান নীরবতা বিরাজমান রয়েছে। ধানমন্ডি 32-এর যে অপর একটি ফটক রয়েছে, প্রবেশ ফটক, সেই ফটকের সামনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এটি হচ্ছে ধানমন্ডি 32-এর সেই বাড়িটি, যেই বাড়িটি জুলাই গণ অভ্যুত্থানের পরে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলের মধ্যে ছিল। পরবর্তীতে এখানে বেশ কয়েকবার ছাত্র জনতা এটি ভাঙচুর করে এবং পরবর্তীতে আমরা দেখছিলাম এটি ছাত্র জনতা বেশ কয়েকবার এটি আসলে ভাঙার চেষ্টা করেছিলেন এবং তাছাড়াও এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন, সেটি আপনারা জানেন। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আওয়ামী পন্থী শিক্ষক, তিনি বেশ পরিচিত শিক্ষক, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে আসলে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরবর্তীতে পুলিশ এখানে নিরাপত্তা জোরদার করে পুলিশ যে ফটকটি রয়েছে ফটকের চতুর্পাশে তারা ব্যারিকেড প্রদান করেন এবং তারপরেও তিনি আসলে প্রবেশ করেছিলেন ভেতরে, সেটি আমরা দেখেছি। পরে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, তিনি ফুল নিয়ে এসেছিলেন। এছাড়া একজন নারী কুমিল্লা থেকে এসেছিলেন, তিনিও এখানে জয় বাংলা স্লোগান দেন। সেই জয় বাংলা স্লোগান দেওয়াকে ঘিরে তাকেও পুলিশ সদস্যরা আটক করে, সেই দৃশ্যটি আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর ভেতর থেকে। দর্শক দেখছেন ধানমন্ডি 32-এর প্রবেশের অপর একটি ফটক, সেই ফটকটির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন অবস্থান নিচ্ছেন। তার ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুইটি গাড়ি ধানমন্ডি মডেল থানা পুলিশের, সেই দুইটি গাড়ি কিন্তু এখনো রয়েছে। এই দুইটি গাড়ি দিয়ে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও আরও একটি পুলিশের ভ্যান এখানে প্রস্তুত করে রাখা হয়েছে, যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা এটি আসলে ব্যবহার করবেন। এবং এই যে বর্তমানে যে ব্যারিকেডগুলো রয়েছে পুলিশের, সেই ব্যারিকেডগুলো খুলে দেওয়া হচ্ছে, সেটি আপনারা দেখছেন। এছাড়াও পুলিশের সদস্যরা চতুর্পাশে তারা অবস্থান করছেন। ধানমন্ডি 32-এর ভেতরে একজন শিক্ষক, তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসকে ঘিরে মূলত আজকে আলোচনা শুরু হয় এবং পরবর্তীতে তিনি এখানে যে কোনো একভাবে তিনি এখানে ভেতরে প্রবেশ করেছিলেন ফুল নিয়ে। পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে, পুলিশ সদস্যরা তাকে আটক করে। এছাড়াও তার সঙ্গে একজন তার সাথে দুইজন শিক্ষার্থীও ছিলেন বলে আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সবশেষ তথ্য।